শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ঠান্ডা জমিয়ে পড়েছে, আর এই ঠান্ডায় আজ সন্ধ্যে 6টায় গরম খবর আপনাদের জন্য। এক্ষুনি দেখা হবে এই সান বাংলা পরিবারের 3 ঘরের মেয়ের সঙ্গে। তারা রোজ সন্ধ্যেবেলা আপনার ড্রয়িং রুমে আসে, আপনাদের মনোরঞ্জন করে, আপনাদের খুশি রাখে, ভালো রাখে। আজ ভালো রাখবে আমাকেও, আপনাদেরও, সবাইকে একসঙ্গে ডেকে নেব কোন সে আলোর স্বপ্ন নিয়ে পরিবারের আলো, বসু পরিবারের নীলা আর দেবী বরণ পরিবারের দেবীকে প্লিজ ওয়েলকাম। নমস্কার 3 মা লক্ষ্মী, সবাই ভালো আছেন? আমরা খুব ভালো আছি। নিজের পরিবার ছেড়ে, বসু পরিবার ছেড়ে, আলোর পরিবারের ছেড়ে আপনি যে এখানে আমার পরিবারে চলে এলেন, কিন্তু আসলে তো আমাদের একটাই পরিবার আপাতত, সান বাংলা পরিবার। তাই ওই পরিবারের লোকজন এখন একটু মানিয়ে নেবেন না বিষয়টা? মানিয়ে গুছিয়ে নিতে তারা বাধ্য হবে। সবাই চকচক 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 করছে একদম। বাবা রে, এরকম বলবি তোরে, আগে আমি আর একটু বেশি সাজতাম। তুমি যাই পোশাক পরো না কেন, তোমাকে সবসময় খুব সুন্দর দেখায়। থ্যাংক ইউ। এটাও বলেছিল আমাকে বলবে, তোমায় তো কেউ বলে না সুদীপ্তাদি। আমি সয়ে গিয়ে তোমায় এসব ভালো ভালো কথা বলবো। ওকে, থ্যাংক ইউ আসার জন্য। সবার সঙ্গে গল্প করব আর খেলবো আর প্রচুর মজা হবে, ঠিক আছে? পরিয়ামে চলে এসো আমার 3 নায়িকা। আলো, সারা পরিবারে আলো জ্বালিয়ে কোন সে আলোর স্বপ্ন নিয়ে পরিবারকে এতদিন নিয়ে এগোচ্ছ। এখন কি পরিস্থিতি, আছো কেমন? আমি খুব ভালো আছি। আর প্রত্যেকেই জানে যে আমার পরিবারের কিছু সদস্যরা আছেন যারা খুব একটা আমাকে পছন্দ করেন না, কিন্তু তাও একটি মানুষ আছে আমার জীবনে, আমার অগ্নিদেব। সে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করে। আচ্ছা, এই মুহূর্তে আমি জীবনের একটা জায়গায় পৌঁছে গেছি। আমার এখন 40 বছর বয়স দিদি। আমি চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর। আমি পিঠে বানাতে পারি, তাই এখন আমি স্থির করেছি যে নিজের একটা ছোট ব্যবসা তো করব আমি। আচ্ছা, নিজের ব্যবসা হবে, নিজের অস্তিত্ব তৈরি করব। উপস দিদি, আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না, আর স্বপ্নের কোনো সীমানা হয় না। তোমার স্বপ্ন সফল হোক। তুমি কি পিঠে বানিয়ে এনেছো আজকে? হ্যাঁ, এনেছি, সবার জন্য এনেছি। তোমাদের চেখে দেখতে হবে, বলতে হবে কেমন পিঠে বানিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত, আলো কি করবে? আমার যে ছোট্ট স্বপ্নটা আছে সেটা পূরণ করব। আর আমি শুনেছি এখানে একটা লক্ষ্মী ব্যাংক তৈরি হয়েছে, সেই ব্যাংকে কিছু টাকা দিতে চাই। আমার মনে হয় এটা তোমাদের দারুণ উদ্যোগ। আমি কুর্নিশ জানাই তোমাদের প্রত্যেককে। থ্যাংক ইউ। আসলে 3 জন আসেন, 3 জনের 3 রকম স্বপ্ন থাকে, কিন্তু যেতেন তো সেই একজন। যারা ওই 1 লাখ টাকা পেলেন না, কিন্তু খুব ভালো হয় কিছু টাকা পেলে, তাদেরকে যদি আমরা ওই লক্ষ্মী ব্যাংক থেকে কিছু কিছু করে পাঠাতে পারি। থ্যাংক ইউ, তুমি যে এতে কন্ট্রিবিউট করতে চাইলে আলো, থ্যাঙ্কস আর টান। আসি এবার বসু পরিবারের নীলার কাছে। নীলা, কেমন আছো? ভালো আছি। আমি নীলা। বসু পরিবারে আমি প্রথম এসেছিলাম পরিচারিকা হয়ে, কিন্তু ঘটনাচক্রে আমি আজ সেই বাড়ির ছোট বউ। প্রথমে কেউ আমাকে মেনে নেয়নি, আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে যার জন্য। আমি চাই আমার পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে, তাদের ভালো রাখতে। নীলার সাহসের পরিচয় তো সান বাংলার পর্দায় রোজই দেখা যায়। আপনারাও নিশ্চয়ই দেখেছেন কতটা সাহসী, প্রতিবাদী। একদমই, খুবই সাহসী এবং প্রতিবাদী একজন মেয়ে। সেই নীলা যদি আজকে 1 লাখ টাকা যেতে, কি করবে? আসলে আমার তো এই সবে সবে বিয়ে হয়েছে, তো আমি চাই ছোট দাদা বাবু মানে দীপু, আমি তাকে নিয়ে হানিমুনে যেতে চাই। আজ মন চাই কাছাকাছি এসে শুধু তুমি
মানে আমি সেই উপহারটা দিতে চাই 50%, আর বাকি 50%টা আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। তুমিও সেটা দিতে চাও? থ্যাংক ইউ সো মাচ নীলা। পরিবারের বউ, পরিবারের মেয়ে, পরিবারের পাশে দাঁড়াবে সদস্য হিসাবে, সেটাই তো হওয়ার কথা। সান বাংলার একটা গোটা পরিবার, সেখানে যদি সবাই আমরা একে অন্যের পাশে দাঁড়াই তাহলে সেই মানুষগুলোর একটু উপকার হয় যাদের সত্যিই দরকার, তাই না? একদম। থ্যাংক ইউ সো মাচ এভাবে ভাবার জন্য। দেবী বরণ পরিবারের দেবী আমাদের তৃতীয় মা লক্ষ্মী আজকে। বলো কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো রকিং। আচ্ছা, আমি দেবী বরণের দেবী। আমি মধুডিহি গ্রামে থাকি, কিন্তু আমার পরিচয় হচ্ছে ডাক্তার অনিকেত, ওনার রক্ষা কবচ। আমি মধুডিহি গ্রামে কোনো ডাক্তার নেই, কোনো স্কুল নেই, আর ডাক্তারবাবু হচ্ছেন অবিশ্বাসী। মা কমলাকামিনী বা কোনো ভগবানকেই উনি বিশ্বাস করেন না। আর ঘটনাক্রমে আমাদের দুজনের বিয়ে হয়েছে মা কমলাকামিনীর মন্দিরে দাঁড়িয়ে। কিন্তু এখন ডাক্তারবাবু মানছেন না, পরিবারের সামনে উনি মানছেন, আমাকে অসম্মান করছেন না, সবার থেকে আমাকে বাঁচাচ্ছেন। যখন আমরা আলাদা হচ্ছি, আমরা শুধু দুজন হচ্ছি, তখন উনি আমাকে স্ত্রীর পরিচয় দিচ্ছেন না। বাড়ি থেকে বেরোই আমি, আর মা কমলাকামিনী আমাকে বলেন যে আমাকে ডাক্তারবাবুর ছায়া হয়ে থাকতে হবে, কারণ আমি ওনার রক্ষা কবচ। আমি যদি ওনার পাশে না থাকি, ওনার বিপদ। তুমি যদি 1 লক্ষ টাকা যেত তুমি কি করবে দেবী? আচ্ছা, আমি ওদের দুজনের কথা ভেবে, আর আমি যা যা শুনলাম, এখানে অনেক ঘটনা হয়েছে, এখানে অনেক পার্টিসিপেন্টসরা এসছে, তাদের সবার কথা ভেবে আমি ঠিক করেছি 50% আমি দেবো হচ্ছে লক্ষ্মী ব্যাংকে। আচ্ছা। আর বাকিটা এই যে আমি বললাম আমার স্বপ্নর মধুডিহি গ্রামে স্বাস্থ্যকেন্দ্র হবে, স্কুল হবে, বাচ্চারা পড়বে, ওখান থেকেই ডাক্তার তৈরি হয়ে আরও আমি যেগুলো স্বপ্ন পূরণ করতে পারিনি সেগুলো ওরা পূরণ করবে, ভালো হবে গ্রামের। তো তুমি গ্রামের উন্নয়নে লাগাতে চাও বাকি টাকাটা। লাভলি, থ্যাংক ইউ মা লক্ষ্মীরা আসার জন্য। সান বাংলা পরিবারের 3 লক্ষ্মী এখন নোট ছাপবে, কারণ এখন আমাদের ফার্স্ট রাউন্ড নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে, এবার নায়িকারা নোট ছাপবেন। খুব সোজা খেলা। এই যে সাদা কাগজগুলো দেখছো, এগুলো কিন্তু কাগজ নয়, এর উল্টো দিকে নোট ছাপানো আছে। ধরো এটা তোমার দেখে মনে হলো 10 টাকা, তাহলে 10-এর স্ট্যাম্পটা নেবে, কালিতে লাগাবে, তারপরে দাম স্ট্যাম্প মেরে দেবে। ওকে, 1 মিনিট সময়ের মধ্যে যতগুলো পারবে স্ট্যাম্প মারবে। 1 মিনিট হয়ে গেলে আমি গুনে দেখবো, মিলিয়ে দেখবো, যেটা রেপিটোপিট মিলে যাবে সেই টাকা তোমার। শুরু করি আমাদের প্রথম খেলা আলোকে দিয়ে। কেমন আলো? আলোর 1 মিনিট সময় শুরু এখন। না, কালি নিতে হবে। 10, ওকে, একটু ভালো করে। আচ্ছা, ওটা 20। আচ্ছা, এইগুলো ওটা 50। আচ্ছা, এটা 100। ওকে, এগুলো লম্বা আছে। এই দুটো একটু এর থেকে একটু ছোট আছে কম্পারেটিভলি। এটা কত? 50। কালি নিয়ে বোঝা যাবে না। আচ্ছা, ওকে, নেক্সট 500। ওকে, আরেকটা 10। এত বড় নোট? ভয় ভয় করছে আমি বিষয়টা, দেখি কি দাঁড়ায়। 100 এই আছে, এই দুটো ছোট আছে, এটা ছোট মাঝারি আছে। 20। কটা বাকি রয়ে গেল? 1, 2, 3, 4, 4টে বাকি রয়ে গেছে। দেখা যাক আলো কতটা আলো জ্বালাতে পারলো। দেখা যাক আমাদের আলো রানী কি করলেন। 50 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। মিলেছে।
200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। ফার্স্ট রাউন্ড থেকে আলোর রোজগার 60 টাকা। এবার আপনাদের সামনে নোট ছাপাতে আসছেন নীলা। তোমার 1 মিনিট সময় শুরু এবার। 50, 5খানের গুলো 500, এটা ভালো করে কালি নাও। 10, আচ্ছা। এটা দেখো 100, 20, 100, 500, এই লম্বাটা 200, এটা এটা 100। ও ফিনিশড। সবকটাই ছাপ মেরেছে 1 মিনিট সময়ের একটু আগে বোধহয়। নীলা 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে, কারেক্ট। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, মিলে গেছে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, মিলেছে মিলেছে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। জিরো দরকার ছিল। জিরো এমনি এমনি দেওয়া যায়? তাহলে কত হয়েছে রোজগার? 170। 170 টাকা রোজগার করেছে নীলা ফার্স্ট রাউন্ড থেকে। এবার নোট ছাপার মেশিনে নোট ছাপতে আসবেন দেবী। আসুন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না, কালি নিতে হবে। পড়ে গেল। আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ। নেক্সট থেকে কালি নিয়ে করো। 20, আচ্ছা। এই দুটো ট্রাই করবে। 100, এটা আচ্ছা। তারপর तेनू क्यों ना दिखा तेरे तो की सिखा तेरे दिल की लिखा এটা हुस्न तेरा तौबा 50, এটা तौबा हुस्न तेरा तौबा 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 200, আচ্ছা। 500, আচ্ছা। हुस्न तेरा तौबा 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 দেখে নি ফটাফট। এবার কি করেছে দেখি। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, হয়েছে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে,
10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, নাইস। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে 50 টাকা। 500, 50, 60, 560 টাকা রোজগার করেছে দেবী ফার্স্ট রাউন্ড থেকে। ওয়েল ডান। কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি। আলোর কাছে আছে 60 টাকা, নীলার কাছে আছে 170 টাকা, আর দেবীর কাছে আছে 560 টাকা। তবে যেমনটা আপনারা সবাই জানেন, এক্ষুনি সব ওলট পালট হয়ে যাবে, কারণ এদের তিনজনকে নিয়ে এক্ষুনি শুরু করব সব থেকে মজার আর সব থেকে ইন্টারেস্টিং রাউন্ড। শিয়ালদা 50, শিয়ালদা 50, মানিকতলা 100, মানিকতলা 100। কি বিষয়টা কি? টিকিটের দাম? এটাই সব বউদের নিয়ে এসছি না লক্ষ্মীদের, তো এখন ফেরত যাওয়ার পথে তো বড় গাড়ি 4 জন মিলে যাব শুধু, তো শাটেল, ওই শাটেল বানা, শাটেল তুলতে তুলতে তুলতে। ও মাই গড, এরা সব বিশিষ্ট মানুষ। তুমি ওদের বাড়ি চেনো সবার? তুমি যে ওদের ড্রপ করবে, দায়িত্ব নিচ্ছ। আমি চিনি না, ওরা তো নিজেরা নিজেদের বাড়ি চেনে, আর আমি তো এখানে কাজ করি, তারপরে এখান থেকে চলে যাই আমি বসু পরিবারে। 7টার থেকে আমি বসু পরিবারে ঢুকে যাই, তারপরে আমি আকাশ কুসুম তারপরে 8টার সময় সোজা চলে যাই কোন সে আলোর স্বপ্ন নিয়ে। তারপর একটু রাত বেড়ে যায়, অন্ধকার হয়ে যায়, তো আলো আমাকে আলো দেখিয়ে দেবী বরণে পাঠিয়ে দেয়। আচ্ছা, ওই মধুডিহি, সেইখানে গিয়ে আমি দেবীকে বরণ করে নিয়ে আসি। ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে, ওর নাম টুনির দি, ও গান নাচ ভালোবাসে। আমাদের এই রাউন্ডটা গানের রাউন্ড, তাই ও কি করে, যার সব থেকে কম স্কোর তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে একটু হেল্প করার চেষ্টা করে। আচ্ছা, তো তুমি আজকে কার কাছে যাবে? তোমার আলোকেই তোমায় আলো দেখাতে হবে। যাও যাও যাও, আলোর পাশে দাঁড়াও। এদের 4 জনকে নিয়ে শুরু করি আমার আজকের এখনকার মজাদার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গানকে চিনতে হবে ক্লু থেকে। প্রত্যেক গানের জন্যই 3টে করে ক্লু আছে। বাজার রাউন্ড, যদি কেউ প্রথম ক্লুতেই চিনতে পেরে যাও, বাজার বাজিয়ে দেবে। প্রথম ক্লুতেই বুঝে গেলে আর সঠিক উত্তর দিয়ে দিলে 1500 টাকা। দ্বিতীয় ক্লুতে যদি সঠিক উত্তর দাও তাহলে 1000 টাকা। আর তৃতীয় ক্লু অবধি শুনে তারপর যদি কেউ বাজার বাজিয়ে সঠিক উত্তর দেয় তাহলেও 500 টাকা। ভুল হলে -100। বুঝেছো সবাই? ওকে, অল দ্য বেস্ট টু আলো, নীলা অ্যান্ড দেবী। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু আমরা কানে শুনবো। হিন্দি গান। তোমাদের বাজারের রং ব্লু আর আমি দেবো ব্লু। এই গানটার মধ্যে শাড়ি আছে, শাড়ি পুরো নেই, আঁচল। বাজার কেউ বাজাচ্ছে, জানো? ওই আলো জ্বালিয়েছে, বলো। छोड़ दो आंचल जमाना क्या कहेगा। লক করি। ওরটা লক করেছি 1500 টাকার জন্য। তোমাদের যদি অন্য কোনো গান বলে মনে হয় 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। कुछ मौसम है दीवाना, कुछ तुम भी हो दीवानी। সেকেন্ড ক্লু শুনে কি মনে হচ্ছে কোন গান? ওই গানটাই। ওইটাই? হ্যাঁ, মনে তো হচ্ছে। দেবীর কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না। তুমি থার্ড ক্লু শুনতে চাও? হ্যাঁ। 500 টাকার জন্য থার্ড ক্লু। जरा सुनना जाने तमन्ना, ओ जरा सुनना जाने तमन्ना, इतना
तो सोचिए मौसम सुहाना क्या कहेगा। কি छोड़ दो अच्छा। ছোট দো আছেন এটাই শুনে নি গানটা। छोड़ दो आंचल जमाना क्या कहेगा ओ छोड़ दो आंचल जमाना क्या कहेगा। हाँ 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 इन अदाओं का जमाना भी है दीवाना, दीवाना क्या कहेगा। ओ छोड़ दो आंचल जमाना क्या আলোর কাছে ছিল সব থেকে কম টাকা 60 টাকা। 1500 টাকা অ্যাড হয়েছে, এখন লিড করছে আলো উইথ 1560। টুনির দি এবার দেখো সব থেকে কম কে? আমার মনে হয় নীলা। নীলা আমায় ডাকছে। কুলু আমি আসছি তোমায় দিতে কুলু। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। বাংলা গান, পায়ে প্লাস্টার করা, চোট রয়েছে না? তো দেখে মনে হচ্ছে পাড়ার ছেলেরা মেরে মানে ভেঙে দিয়েছে। ঠ্যাং খোড়া করে দিয়েছে। ওকে, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো। কে বলেছে? আমি? তাহলে কারা বললো? বলেছে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা। এটা লক করলাম। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখো, তারপর তোমাদের যদি অন্য গান মনে হয় ডেফিনেটলি বাজার টিপবে। সেকেন্ড ক্লু রোমিও ক্রস। কি মনে হচ্ছে? নীলা, দেবী, অন্য কোনো গান মনে পড়ছে? হ্যাঁ। ওটাই মনে হচ্ছে। আচ্ছা, থার্ড ক্লু পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। 3060 টাকা এখন আলোর কাছে। এই খেলার এটাই মজা, যখন তখন উল্টে দেখুন পাল্টে গেছে। 3 নম্বর গানে আসি। 3 নম্বর গানের প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। बचना ए हसीनो। তারপরে কি জানো? তাড়াতাড়ি চার্জটা শেষ হয়ে গেল না? আর একটু চার্জড আপ হও। बचना ए हसीनो लो मैं आ गया। আচ্ছা, লক করলাম এইটা। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু কেউ নেবে? অন্য কোনো গান যদি মনে হয়। ওকে, আলো চাইছে সেকেন্ড ক্লু। বলো। बचना है ऐसे ना। এই উত্তরটা তো অলরেডি নীলা দিয়ে দিয়েছে। 1500 টাকার জন্য অন্য উত্তর থাকলে বাজার বাজিয়ে অন্য উত্তর আছে। থার্ড ক্লু শোনাবো না? না। শুনে নি গানটা। बचना ए हसीनो लो मैं आ गया, हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा। बचना ए हसीनो लो मैं आ गया, দারুণ। बचना নীলা এখন আরো 1500 টাকা পেয়ে গিয়ে ওর কাছে হলো 1670। দেবী জেগে ওঠো দেবী। ওকে, টুনির দি চলে যা দেবীর কাছে। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। ললনা, ভালোবাসার চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। বাংলা গান। মনে হচ্ছে
ললনাকে কেউ জিজ্ঞাসা করবে যে ভালোবাসে কিন্তু সবাইকেই বললাম, একটু ওর দিকে তাকিয়ে বললাম আর কি। ও ললনা প্লিজ বলো না। আমি কি বলবো, ওরা তো বলছে না। পরের ক্লুতে যাই। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। উপসী। ওর উপসী? তুমি এই উপসী হৃদয় দেখে কিছু বুঝতে পারছো না? একদমই না, বিশ্বাস করো। ও সংসারের আর গ্রামের খবর রাখতে গিয়ে গান টান বেচারার শোনাই হয় না, সময়। আর দেবী কি আরো তো গান শোনে বলো তো? সেই সিনেমা দেখারও টাইম নেই। থার্ড ক্লু দেবো, তারপর দেখে বলো 500 টাকার জন্য খেলতে পারো। দেখো, বনি এবং কৌশানী। তারপরেও চিনতে পারছো না? ও ললনা বুঝতে পারছো না? আর কিভাবে বোঝাবো? হচ্ছে না, গানটা শুনে নি। লাস্ট গান তোমাদের জন্য, তার প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। তেরে মেরে হোঠো পে। তেরে মেরে হোঁটো পে, মিতবা গানটা আর কি। মিতবা। আচ্ছা, লক করলাম নীলার জন্য 1500 টাকার জন্য। তোমাদের কি আর কোনো উত্তর মাথায় ঘুরছে? শিওর নয় আমি এটা। তাহলে কি সেকেন্ড ক্লু শুনবে? দেবী আর আলোর জন্য সেকেন্ড ক্লু। দিল দিওয়ানা বিন সजना के মানে না। তুমি তোমার বরকে নিয়ে আসতে। অগ্নিতে বড্ড রাগে, সব জায়গায় আসেন না চট করে, সবসময় কাজে ব্যস্ত। মানছে না ওকে ছাড়া। সেটা সবসময়।